জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত যে সকল সেনা কর্মকর্তারা, যে সকল পুলিশ কর্মকর্তারা জড়িত ছিল, এখন পর্যন্ত কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। পাশাপাশি আমাদের গুমের সাথে, খুনের সাথে যে সকল সেনা কর্মকর্তারা, যে সকল প্রশাসনিক কর্মকর্তারা জড়িত ছিল, তাদেরকেও কিন্তু আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় আনতে পারিনি। আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনের মধ্যে এই গুম খুনের বাহিরে যারা বিরাট দুর্নীতি করেছে, সচিবালয়ে যারা বাংলাদেশের অর্থ বাংলাদেশ থেকে টাকা পাচারে সরকারকে সহযোগিতা করেছে, আওয়ামী লীগের বড় ব্যবসায়ী, শেখ পরিবারের সদস্যদের যারা সহযোগিতা করেছে, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। এখন পর্যন্ত সেনাবাহিনীতে গত ১৫ বছরে মিনিমাম ৫০ জন পাওয়া যাবে যারা সরাসরি হত্যার সাথে জড়িত। তাদেরকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। সচিবালয়ে যারা এমন ৫০ জন সচিব পাওয়া যাবে যারা হচ্ছে গত ১৫ বছরে বড় দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। ৫০ জন পুলিশ অফিসার, র‍্যাব অফিসার পাওয়া যাবে যারা সরাসরি হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আমরা আশা করব অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনবে এবং তাদের মধ্যে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, দুদক তাদের সকল তথ্য উন্মুক্ত করে দিবে। আওয়ামী লীগের আমলে যারা সচিব ছিল, আওয়ামী লীগের আমলে যারা পুলিশের, প্রশাসনের বড় পদে ছিল, তারা কি পরিমাণ দুর্নীতি করেছে সেটা আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখি। নতুন যে দুদকের মধ্যে যারা দায়িত্বে এসেছেন, দুদককে আমরা অনুরোধ করব তারা এদের সম্পদের হিসাব, এদের যে দুর্নীতির যে হিসাব, সেই হিসাবটি জনগণের সামনে উন্মুক্ত করে দিবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে।